ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, এক ভাই জানতে চেয়েছেন যে এক ভাই মদ পান করে, মিথ্যা কথা বলে, তাকে কি মুসলিম বলা যাবে? প্রথমে আমরা আগে আসব মুসলিমের সংজ্ঞা। মুসলিম কাকে বলা হয়? মুসলিম এ সম্পর্কে পবিত্র কোরআন একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 7টি সূরার মধ্যে নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে বলেছেন। আর সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলছেন। এখানে ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, যেহেতু এই কোরআন হুদাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য মানবতার সমাধান। তাই এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদের বলছেন, অর্থাৎ যারা ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, রাসূলদের প্রতি, সমস্ত জিনিসের উপর, অদৃশ্যের উপর এক কথায় তাকওয়া, অর্থাৎ ঈমান এনেছে, তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তাকতুবি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলিম হচ্ছ। অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করো মুসলিম হয়ে, তাহলে তোমাদের জন্য শান্তির জায়গা। আর মুসলিম কথার অর্থ হলো আত্মসমর্পণকারী, অর্থাৎ আমার ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণের নাম হচ্ছে মুসলিম। নামে মুসলিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক, এইভাবে যদি আপনি রাখেন, নামে মুসলিমটা মুসলিম নয়। মুসলিমের প্রথম পরিচয় হচ্ছে সে তার নিজের ইচ্ছায়, আমার নিজের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আমাদের ইচ্ছা শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে ইচ্ছা শক্তি দান করেছেন। এখন সে ভালো এবং খারাপ দুটো দেওয়া আছে। আপনি স্কুলে যাচ্ছেন, আপনি সিলেবাস আছে, আপনি পড়াশোনা হচ্ছে, আপনি স্কুলে যাচ্ছেন, আপনার আব্বা মা স্কুলে পাঠাচ্ছে, আপনি সিলেবাস কমপ্লিট করছেন না, আপনি স্কুলে যাচ্ছেন নামে, আপনি খেলা করে ঠিক স্কুল ফেরার পথে বাড়ি চলে আসছেন। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, ফেল করবেন। কিন্তু আপনি যদি স্কুলে সিলেবাসটা পড়েন এবং সেই অনুযায়ী টিচারকে পড়াশোনা দেন, তারপরে যদি পরীক্ষায় বসেন, ইনশাআল্লাহ আপনি উত্তীর্ণ হবেন। সেইভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন আমাদের একটা সিলেবাস। আমরা দুনিয়াতে কিভাবে চলবো, এই সিলেবাসকে আমরা যদি ফলো করি তাহলে আমাদের জন্য শান্তির জায়গা। সিলেবাসকে যদি আমরা ফলো না করি, যদি না পড়ি, তাহলে আমাদের জন্য খারাপ জায়গা। সূরা জারিয়াত 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল এখানেই বললেন, হুজুরাত, সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, এই জন্য যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করবেন। কোনো জাতি নয়, কোনো ধর্ম নয়, কোনো গোত্র নয়, সাদা, ফর্সা, কালো, কোনো বর্ণ নয়, সেটা করবেন তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবেন তাকওয়া, যার মধ্যে আছে তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, ধার্মিকতা, আল্লাহকে ভয় করা। আর সূরা নাহল, এই সূরা মুলক 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জীবন মৃত্যু দান করেছি। এই দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষা, এই দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ সব দিয়েছেন। আল্লাহ যদি চান প্রত্যেকটা মানুষকে জান্নাত দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান প্রত্যেকটা মানুষকে জান্নাত দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল কেন এই বিধান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে, আপনাকে ভালো মন্দ সবকিছু বিধিবিধান দেওয়া হয়েছে। এখন আপনি যদি মেনে নেন, ভালো জিনিসটা আপনার জায়গা হবে শান্তির জায়গা, আর আপনি যদি না মানেন, আপনার জায়গা হবে কঠিন জায়গা, খারাপ জায়গা, আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। তাই আমাদেরকে আগে মুসলিম হতে হবে, মুসলিম হওয়ার মতো হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তার নাম হচ্ছে প্রকৃত মুসলিম। যে ব্যক্তি আল্লাহর প্রতি প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে, সর্বক্ষেত্রে যে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, যা ইবাদত, যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করব, আর ইবাদতের তরিকা হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যদি আমরা এটা মেনে নিই, আর যদি আল্লাহর যে বিধিবিধান যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো যদি মেনে নিই, সূরা হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রসুল যা দেয় তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বেঁচে থাকো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশবাণী, সেই নির্দেশবাণীগুলো যদি আমরা মেনে নিই, আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ লাভ করব। আমাদের নামের মুসলিমের পরিচয় নয়, আমাদের পরিচয় হতে হবে আল্লাহর কাছে নিজের ইচ্ছা শক্তিকে সমর্পণ করা। এখন এক ব্যক্তি নামাজ পড়ে না, এক ব্যক্তি মদ খায়, মিথ্যা কথা বলে, এগুলোর জন্য তার শাস্তি, তার জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, সে কাবিরা গুনাহে লিপ্ত হচ্ছে। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছা শক্তিকে সে আল্লাহ রাব্বুলের কাছে সমর্পণ না করছে।
আপনি নামে মুসলিম হয়েছেন, কিন্তু আপনার ইচ্ছা শক্তি আপনি নিজের মতন করছেন, আল্লাহর বিধিবিধানকে মানছেন না, আপনি জেনা করছেন, আপনি মদ খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিনা তোমরা করো, আল্লাহ তাকরাবু জিনা, তোমরা জিনার কাজ যেও না। সূরা বনী ইসরাইল ৩৫ নম্বর আয়াতে বলেছেন। এছাড়া দেখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদ, জুয়া, সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা মায়দা 3 নম্বর আয়াত, 90 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত। আর সূরা কাহাফ 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষ যে কথাই বলুক না কেন, যা আপনি খারাপ কথা ভালো কথা, তার জন্য দুজন ফেরেশতা আছেন। সেই ফেরেশতা আপনার প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করছেন। আপনি খারাপ কথা বলেন, সব সময় খারাপ কথা বলেন, মিথ্যা বলেন, এর জন্য আপনি লিপিবদ্ধ করা হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিসি ক্যামেরা, আসমানে আমাদের সিসি ক্যামেরা, আমরা যা কিছু করছি সব কিছু আমরা গোপন আবার প্রকাশ যা করি আল্লাহ এই বিষয়ে অবগত আছেন। আপনি জানবেন একটা দোকানে আপনি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, দোকানটার মধ্যেই ক্যাপচার করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সিসি ক্যামেরা, আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে যে অবস্থায় যান সবকিছু আপনার রেকর্ড হচ্ছে, কাল কিয়ামতের দিন আপনার সামনে প্রকাশ করা হবে, আপনি সেখান থেকে পার পাবেন না। তাই এই ভয় যদি আপনার মধ্যে থাকে যে আমাকে, যেমন আমি দোকানে গেলে সিসি ক্যামেরা আছে, ভয় আমি কোনো জিনিস হাত দেবো না, মালিক ধরে ফেলবে, আর আপনার মধ্যে এই ভয় থাকে যে সবথেকে বড় সিসি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, আমাদের আকাশে লাগিয়ে রেখেছেন, আমরা যেখানে যাচ্ছি, যে গর্তের মধ্যে যাচ্ছি, যেখানে গর্তের মধ্যে যাচ্ছি, সমস্ত জায়গায় আমাদের এই রেকর্ড হচ্ছে, আর আমাদের কাঁধে ফেরেশতারা লিপিবদ্ধ করছে। এই ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনো মিথ্যে কথা বলবেন না, কোনো দিন আপনি খারাপ কাজে যাবেন না, কোনো দিন আপনি জেনা করবেন না, কোনো দিন আপনি মদ খাবেন না, কোনো দিন আপনি জুয়া খেলবেন না, কোনো দিন আপনি হারাম কাজ করবেন না। সমস্ত কাজ, অর্থাৎ এক কথায় আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। এ সম্পর্কে একাধিক হাদিস আছে। সহিহ বুখারী 1595 নম্বর হাদিস। এছাড়া দেখতে পারেন যে মিথ্যা কথা সম্পর্কে সহিহ বুখারী 6094, মুসলিম 2607, 2606, তিরমিজি 1971, আবু দাউদ 4989, ইবনে মাজাহ 46, মুসনাদ আহমদ 3531, 3719, 3835, 3886, 4012, 4084, 4097, 4176, মুয়াত্তা মালিক 1859, দারিমি 2715, সহিহ বুখারী আরো দেখতে পারেন 342, 459, 3178, সহিহ মুসলিম দেখতে পারেন 58 নম্বর হাদিস, তিরমিজি 2632, নাসাই 5020, আবু দাউদ 4668, মুসনাদ আহমদ 6729, 6825, 6840। এছাড়া মুসলিম আরো আছে 1386, 845, 1143, 2085, 2791, 3236, 3354, 4674, 6096, 7047। আরো মুসনাদ আহমদ 19590, 19595, 19562। একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল বলছেন যে মিথ্যা কথা এটা একটা কবিরা গুনাহ। আপনি যদি মিথ্যা থেকে আল্লাহ রাব্বুল দূরে থাকতে বলেছেন, তোমরা কখনো মিথ্যা থেকে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। সূরা হজ 30 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা যদি আপনি বলেন, মিথ্যা সমস্ত কাজ আপনার পণ্ড করে দেবে। আর মিথ্যা হচ্ছে মুনাফিকের লক্ষণ। যে ব্যক্তি মুনাফিক, যে কথায় কথায় মিথ্যা বলে, গালি দেওয়া, ফাসিকি কাজ, এগুলো সব জঘন্যতম কাবিরা গুনার অন্তর্ভুক্ত। তাই মুসলিম আমরা যদি হতে চাই, আমাদেরকে নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনকে সমর্পণ করতে হবে, আর আল্লাহর কাছে তওবা করতে হবে। যে যা অতীতে ভুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন। আজ থেকে আমরা আর কোনো ভুল করব না, আল্লাহর বিধিবিধানকে মেনে নেব, ইনশাআল্লাহ দুনিয়াতে আখিরাতে কামিয়াব হব।